চীন সফরে হম্বিতম্বে ফাঁকা বলে ইউনুসের। বেজিং থেকে ভারতকে উস্কানির চেষ্টা। সমুদ্রের দখল বাংলাদেশেরই, এমনটাই দাবি। চীন সফরে আস্ফালন মোহাম্মদ ইউনুসের। ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন বলে দাবি। সেভেন সিস্টারের তুলনা টেনেই বাংলাদেশে বিনিয়োগের বার্তা। বেহাল অর্থনীতির হাল ফেরাতে বেজিংকে মরিয়া দরবার। সমুদ্রের হ্রাস বাংলাদেশের হাতে থাকায় বিপুল মুনাফা হবে বলেও টোপ। চীন সফরে ইউনুসের আজব দাবি খারিজ ভারতের। আর ভারতকে খাটো করার চেষ্টা বলে বিবৃতি ভারতের। ভারতকে খাটো করার চেষ্টা বলে বিবৃতি ভারতের। চীনের ঋণের ফাঁদে পড়েই ফাঁকা বুলি তোপ দিল্লির। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. ভোটার তালিকায় বাংলাদেশি ভূত। গাইঘাটার তালিকায় বাংলাদেশি ভোটার। ডুমা গ্রাম পঞ্চায়েতে 209 নম্বর বুথে 2 বাংলাদেশি আর 2 ভোটারকে কখনো দেখেননি দাবি স্থানীয়দের। স্ক্রুটিনিতে বাংলাদেশি ভোটারের অভিযোগ তৃণমূলের। বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয় 2 ভোটার। ভোটার তালিকা নিয়ে তোপ তৃণমূলের। বৈধ ভোটারদের নাম বাদে চক্রান্ত, দাবি বিজেপি। এদের চেনেন আপনি? আমি চাই না, নাম থাকে কি, আমি তো চিনি না তাদের, কোনোদিন দেখিনি। তারা ভোট দিতে আসে না এরকম। আরে বাংলাদেশি থাকে মনে হয় না, এদের কখনো দেখেও নি, চিনিও না। এগুলো বাংলাদেশি ভোটার মনে হচ্ছে তাহলে, যেহেতু এদের নামই এখানে চোখেই দেখিনি। এদের বিরুদ্ধে নিশ্চয়ই একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নারায়ণ বৌদ্ধ, কালিদাস বৌদ্ধ এই ওয়ার্ডেরই হয়তো কেউ, হয়তো আমাদেরই বৌদ্ধটাই টেল, এটা বলতে পারবো না কে হয়, কিন্তু এই এলাকারই তো বাসিন্দা। আমারই পার্টির এই দুটো ভোটার, এরা দুজনেই। হ্যাঁ, দুজনকেই চিনি। বাড়ি এইখানটার, স্থানীয় সূত্রে এইখানটাই বাড়ি। এরা এইখানটা এখন আপাতত থাকেন না। কোথায় থাকেন এটা আমি বলতে পারবো না। আমাদের রিলেটিভ, কিন্তু তাদের সাথে কোনো আপাতত সম্পর্ক নেই। যদি ইলেকশন কমিশন চান যে হচ্ছে কি অবৈধ ভোট, তারা মানে ইনভেস্টিগেশন করুক, ইনভেস্টিগেশন করে তারা ভোটটা কেড়ে দিক। 209 নম্বর বুথে কালিদাস বৌদ্ধ, নারায়ণ বৌদ্ধ, ওখানকার যিনি বিজেপির সদস্য আছেন তারই নিকট আত্মীয়। তারা অদ্যাবধি বাংলাদেশে থাকেন, কিন্তু আমাদের দেশে যে ওই বুথের যে ভোটার তালিকা তাতে তাদের নাম নথিভুক্ত আছে। ভুতুড়ে ভোটার, যাদেরকে আমরা ওই বুথে কোনোদিন দেখি না, অথচ ভোটের সময় এসে শুধু ভোট দিয়ে যাবেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এরকম যদি দেখা হয়, সারা পশ্চিমবঙ্গে অনেকেই আছে এরকম ধরনের ভোটার। তিনি এসে জমি জমা কিনতে পারেননি, ভোটার তালিকায় নামও তুলেছিলেন, পরবর্তী সময়ে হয়তো বা তিনি বাংলাদেশে ফিরে গেছেন তার রুটি রুজি তাগিদে। এটা হতে পারে, আমি যতদূর জানি। বেছে বেছে কেন বিজেপির ভোটারদেরকে টার্গেট করা হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। আবর্জনায় জেরবার হাওড়া শহর। আর এরই মাঝে রাস্তায় জমে থাকা আবর্জনায় আগুন। ধোঁয়ায় দূষণ ছড়াচ্ছে বিস্তীর্ণ এলাকায়। স্থানীয়দের দাবি, চাপ সামলাতে পুরকর্মীরাই আবর্জনায় আগুন ধরিয়েছে, যা মানতে নারাজ হাওড়া পুরসভা। আবর্জনায় আগুন কোনো ভাগাড়ে নয়, এ ছবি হাওড়া শহরের। রাস্তার পাশে ভ্যাটে জমে থাকা আবর্জনায় আগুন। 1.5 সপ্তাহ আগে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে আগুন লাগে। এর জেরে ধস নামে। বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা বন্ধ হয়। তারপর থেকেই হাওড়া শহরের আবর্জনা ঠিকমতো সাফাই হচ্ছে না। এবার রাস্তায় জমে থাকা আবর্জনায় আগুন। ডাম্পারের কার্যক্ষমতাহীন, তাই কলকাতায় যাচ্ছে না ময়লা, আর সেই ময়লা জমছে হাওড়া শহরে। আর সেই জঞ্জাল এবারে মুক্ত করতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে রাস্তায় রাস্তায়। এমনকি বিভিন্ন জায়গায় যে জিনিসপত্র, সেগুলি বিস্ফোরণ পর্যন্ত হচ্ছে এই এলাকায়। বেলগাছিয়ার বদলে হাওড়ার জগাছায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেয় হাওড়া পুরসভা, কিন্তু স্থানীয়দের আপত্তিতে তা হয়নি। দূষণ রুখতেই ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধা দেন জগাছার আরু পাড়ার বাসিন্দারা। এবার রাস্তায় জমে থাকা আবর্জনার আগুন থেকেই দূষণ ছড়াচ্ছে। জ্বালানোর জন্য দেখুন, আমাদের যে পলিউশন, যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা আমরা এখানে যারা যা আসা করছি বা যারা এখানে থাকি,
তাদের সবার জন্য এটা ক্ষতিকারক। দেখা যাবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের কর্পোরেশন। অবশ্যই এটা শরীরের উপরে হেলথে একটা বয়স্ক মানুষ থাকলে তাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে, আমাদের যাতায়াতে যারা যাচ্ছে এখানে তাদের অসুবিধা হবে। এটা আবর্জনাগুলো এখান থেকে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, অবশ্যই সবার জন্য সেটা প্রচণ্ড ক্ষতিকারক। আর পোড়ানো হচ্ছে সেটা তো মানে প্রচণ্ড ছড়াচ্ছেই, বায়ু দূষণ হচ্ছে এটা প্রচণ্ড। এবার এইগুলোকে আলাদা করে সিস্টেমেটিকভাবে যদি করা হয় সেটা ভালো হবে। আমাদেরকে প্রোটেস্ট করতে হবে। আর বাচ্চারা বা বয়স্ক যারা আছে তাদের নাকে গিয়ে এটা ঢুকছে, এটা প্রচণ্ড একটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক হয়ে যাচ্ছে। ভাগাড়ে আবর্জনার পাহাড়ে আগুন, তারপর রাস্তায় জমে থাকা আবর্জনায় আগুন। স্থানীয়দের অভিযোগ, চাপ সামলাতে পুরকর্মীরাই ভ্যাটের পাশে জমে থাকা আবর্জনায় আগুন দিয়েছে, যদিও তা মানতে নারাজ পুরসভা। এটা কেউ পুরসভার কেউ করেনি, যদি কেউ করে থাকে তারা স্থানীয় করেছে। আমি তাদের বলবো না করতে এসব। এবং আমাদের একটা, আমি আবারও বলেছি, একটা বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়কে সামলানোর জন্য আমরা যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছি। এবং আমার ধারণা নেক্সট দুদিনের মধ্যে, মানে আমি যেটা বলেছি কাল সকাল বা বেলার মধ্যে পরিস্থিতি অনেকাংশে নর্মাল হবে। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে হাতি করজোড়, হাতি যাতায়াতের এই রাস্তাতেই আবর্জনার স্তূপ। এই খবর আমরা দেখাই, আর এই খবর দেখানোর পর তৎপরতা, হাতি করিডোর থেকে সরানো হলো আবর্জনা। অন্যদিকে খবরের জেরে আলিপুরদুয়ার হাসপাতালে জঞ্জাল সাফাইও হলো। এটা এলিফ্যান্ট করিডোর, হাতি যাতায়াতের নিরাপদ রাস্তা। এই রাস্তাতেই আবর্জনার স্তূপ। এ ছবি শিলিগুড়ি নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকার। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। জঞ্জাল সরাতে উদ্যোগ নেয় মনিরাম গ্রাম পঞ্চায়েত। নামানো হয় আর্থ মুভার, সরানো হয় আবর্জনা, সরানো হয় ভ্যাটও। স্থানীয়দের সচেতন করতে 4টি ভাষায় সাইনবোর্ড বসানো হয়। হাতির করিডোরে যে বজ্রপদার্থের ড্যাম্পিং করা হচ্ছিল, নিউজ 18-এ প্রসারিত হওয়ার ফলে ওখানকার স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসে, বজ্রপদার্থ এবং ড্যাম্পিংটা ওখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়। এই কাজের জন্য নিউজ 18 সাথে স্থানীয় প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। न्यूज 18 बांग्ला को थैंक यू बोलूंगा कि आपके इनिशिएटिव की वजह से लोगों में एक अवेयरनेस फैली, और उसके बाद मणिग्राम जीपी की तरफ से ही एक इनिशिएटिव लेकर के इसको हटाया गया है। बहुत अच्छा लगा कि न्यूज के वजह से एक अवेयरनेस बनी है और लोगों ने एक सॉल्यूशन निकाला है। খবরের মাধ্যমে আমরা বার্তা দিয়েছিলাম খুব দ্রুত সমস্যা যেটা হয়েছে এটা সমাধান করব, এবং আমরা কথা দিয়ে কথা রাখি, এটাই আজকে আমরা এখানে পালন করছি। মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে গেছে নকশালবাড়ি তীরহানা রাজ্য সড়ক। এ পথে আশাপুর চা বাগানের কাছে রয়েছে হাতি করিডোর। রাজ্য সড়ক পারাপার করে হাতি। বছর দুয়েক আগে এখানে একটি ভ্যাট তৈরি করে শিলিগুড়ি মহকুমা পরিষদ। শুধুমাত্র প্লাস্টিক ফেলার ব্যবস্থা করা হয়। সেই ভ্যাট থেকেই আবর্জনায় উপচে পড়ছে রাস্তায়। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর পদক্ষেপ। হাতি করিডোর থেকে সরানো হলো আবর্জনা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল, এখানকার মর্গের সামনে জঞ্জাল যন্ত্রণা। এ খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ। হাসপাতালের মর্গের সামনে থেকে শুরু হয়েছে আবর্জনা সাফাইয়ের কাজ। এই জায়গাটিকে সাজানো হবে। একটা সাইড করে রাখা হচ্ছে, এটা টেন্ডার হবে, টেন্ডার হওয়ার পরে এটা পরে সরবে। যতদিন না সরে ততদিন এটাকে টিন দিয়ে আলাদা করে ঘিরে রাখা হবে, এবং সামনের দিকটা যাতে আবার নতুন করে কেউ ফেলতে না পারে। আমাদের মিটিংয়ে সেই রকমই আলোচনা হয়েছিল, একটা পার্কের মতো করা আর কি। নোংরা যেগুলো ছিল এক জায়গায় সাইড করে দিয়ে ওটাকে সব নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, আর যে জায়গাটা ফাঁকা হচ্ছে সেখানে পার্ক করা হবে, এখন পেশেন্ট পার্টিতে বসার জায়গাও হবে। এটা দারুণ খবর। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে জমে রয়েছে জঞ্জাল। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর জঞ্জাল সাফাই শুরু। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।
কেউ যাবেন আলিপুরদুয়ার থেকে কোচবিহার, কেউ যাবেন আলিপুরদুয়ার থেকে কলকাতা। বাসের জন্য নাকি এনবিএসটিসির ডিপোয় গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কারণ এই ডিপোয়ে বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। যে বাসগুলো আছে সেগুলোর বেশিরভাগই পুরনো, ধাক্কা না দিলে বাস স্টার্টও নেয় না। না ঠেললে বাস চলবে না, ধাক্কা দিলেই নড়ে চড়ে গড়াবে চাকা। এটা সরকারি বাস। বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড়, এদিকে বাস নেই। এই ছবি আলিপুরদুয়ারের সরকারি বাস ডিপো। এখানে বাস পরিষেবা দেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, কিন্তু বাস কতক্ষণ পরে পাওয়া যায়? 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছি, কোনো বাস পাচ্ছি না। সরকারি বাস তো নাই বললেই চলে, সরকারি বাস তো অবশ্যই দরকার। আলিপুরদুয়ার বাস ডিপো, এখান থেকে 39টি সরকারি বাস 25টি রুটে রোজ যাতায়াত করে। 10টি বাস আলিপুরদুয়ার কোচবিহার রুটে চলে, আর বাকি 29টি বাস যাতায়াত করে আলিপুরদুয়ার থেকে কলকাতা, আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার ফালাকাটার মতো গুরুত্বপূর্ণ রোড। বেসরকারি বাস থাকলেও ভাড়া বেশি, তাই সরকারি বাস বেশিরভাগ যাত্রীর বড় ভরসা। প্রায় 30,000 যাত্রী প্রতিদিন আলিপুরদুয়ার বাস ডিপো ব্যবহার করেন, কিন্তু গন্তব্যে সময়ে পৌঁছতে পারেন কি? বাড়ালে ভালো হয়, ঘন ঘন পাওয়া যায়। আচ্ছা, এখন টাইম মতো পৌঁছানোর একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এখন কি কম পাওয়া যাচ্ছে? এখন মাঝে মধ্যে একটু তো সমস্যা হয়, একটু দেরিতে চলে। যাত্রীদের দাবি, একে তো বাস কম, তার উপর যে বাসগুলো চলে সেগুলো পুরনো। 7 থেকে 8টি বাস না ঠেললে স্টার্টই নেয় না। সিটের হালও বাসের মতো। আমরা সরকারি বাসে জার্নি করাটাই পছন্দ করি, কিন্তু বাসের কন্ডিশন খুবই খারাপ, সিটে বসা যাচ্ছে না। আমার মনে হয় সরকারি বাস আরো হলে ভালো হয়। মেকানিক্যাল ত্রুটি অনেক সময় হয়, কিন্তু পাচ্ছে না গাড়ি সরকারি, এ ধরনের বিষয় নেই। আসলে সরকারি গাড়িতে ওঠার মানুষের টেন্ডেন্সি বেড়েছে, ফলে মানুষ অন্য গাড়িতে না উঠে পাবলিক গাড়ি, সরকারি বাসের জন্য অপেক্ষা করে যে সরকারি বাস এলেই তারা উঠবে। তবে যে রুটগুলোতে আমাদের খুব প্যাসেঞ্জার রাশ থাকে, আমরা চেষ্টা করি সেখানে ফ্রিকোয়েন্সি বাড়ানোর। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। চাঞ্চল্যকর অভিযোগ গড়বেতায়। বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে সিঁদুর মাখা অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকে, আর এই ঘটনায় গ্রেপ্তার তান্ত্রিক সহ 2 জন। বিকেলে বাড়ি থেকে উধাও, ঘন্টা দুয়েকের মধ্যে বাড়ির পাশেই এই ঘর থেকে উদ্ধার 2 বছরের শিশু। এ নিয়ে গড়বেতায় জোর শোরগোল। অভিযোগ, তন্ত্র সাধনার জন্য ওই শিশুকে প্রাণে মারার ছক কষেছিলেন এলাকারই বাসিন্দা রঞ্জিত রুই দাস, যিনি তান্ত্রিক বলে পরিচিত। বাচ্চাটার কাছে যতগুলো মাদুলি ছিল সব মাদুলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাকি দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে। পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুই দাস ওয়ে করছে, ও তান্ত্রিক বিদ্যা শিখছে। পরে যে 2টা মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে আর বলেছে 3 নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। শনিবার এখানকার সারগা গ্রামে জোর চাঞ্চল্য ছড়ায়। বিকেলে বাড়ি থেকে আচমকা উধাও হয়ে যায় 2 বছরের শিশু। সে বিশেষভাবে সক্ষম, কথা বলতে পারে না, শুনতে পায় না। সন্তানকে না পেয়ে চিন্তায় পড়ে যান বাবা মা। শুরু হয় খোঁজাখুঁজি। ঘন্টা দুয়েকের মধ্যেই তার হদিশ মেলে। পড়শির মাটির দোতলা বাড়িতে ছিল 2 বছরের শিশু। চিলেকোঠা ঘরের জানলায় তাকে দেখতে পান প্রতিবেশীরা। শিশুর সারা শরীর সিঁদুর মাখানো। এই সিঁদুর দেখে সন্দেহ গিয়ে পড়ে এলাকার বাসিন্দা তান্ত্রিক রঞ্জিত রুই দাসের ওপর। এ নিয়ে গড়বেতা থানায় অভিযোগ জানায় শিশুর পরিবার। গ্রেপ্তার করা হয় রঞ্জিতকে। তাকে জেরা করে রঞ্জন বিশ্বাসের নাম জানতে পারেন তদন্তকারীরা, যিনি নাকি রঞ্জিতের তন্ত্রগুরু। এই রঞ্জনকেও গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, তন্ত্র সাধনার জন্য রঞ্জনের উস্কানিতেই নাকি শিশুকে প্রাণে মারার ছক কষেছিলেন রঞ্জিত। কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সব কিছু শিক্ষা শিখে এসছে। শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে,
পরশু ছেলের ক্ষতি করছে। গড়বেতা থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।